একুশে জুলাই নিয়ে টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছে। গতকালই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের সদস্যরা। ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা। আর সভাস্থলে ফিরহাদ হাকিম তিনি সভাস্থলে যান এবং তিনি বলেন যে শহীদ তর্পণ হবে, কোনো রকম নাচগান নয়, কোনো রকম উৎসব নয়। আর এরই মধ্যে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। 21শে জুলাই করছে বা করবে সেটা তাদের ব্যাপার। আমরা প্রতি বছরের নাই এবারও আমরা 21শে জুলাই করব আমাদের শহীদের স্মরণে, শহীদের তর্পণে। এবার আমাদের প্রশাসনের কাছে চিরপ্রথমত আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্রশাসন পারমিশন দেননি। পরবর্তীকালে আমরা আবার গান্ধী মূর্তির পাদদেশে করব বলে দ্বিতীয় আমরা একটা অ্যাপ্লিকেশন দিই। আমাদের সেই অ্যাপ্লিকেশনটা কনসিডার হয়েছে। আমরা গান্ধী মূর্তির পাদদেশে আগামী 21শে জুলাই দুপুর 12টার সময় আমাদের সেই শহীদ স্মরণ হবে, এটাই আমাদের মূল কথা। গান্ধী মূর্তির পাদদেশে আমরা পারমিশন পেয়েছি এবং সেখানে কোর্টের যে নির্দেশ আছে যে মানুষকে পথ চলাচল এটাকে বিঘ্নিত না করে সভা করতে হবে, তাই আমরা সেখানে সভা করছি এবং যাতে মানুষের চলাচল বিঘ্নিত না হয় আমরা মেয়র রোডে শহীদ স্মরণ সভা করছি এবং শহীদদের স্মরণে আমরা শহীদ স্মরণ সভা হিসেবেই করব। এটা বিরাট জনসভা করলাম, প্রচুর সেলিব্রিটি নিয়ে এসলাম, গান হলো, নাচ হলো, এই বিষয়টা না, আমরা প্রকৃত শহীদদের সম্মান জানানোর জন্যই আমরা শহীদ স্মরণ সভা করতে চলেছি। এবং বিভিন্ন পক্ষ আবেদন করেছে এবং সরকার কাউকে কোথায় কোথায় পারমিশন দেবে সেটা তো আমাদের বিষয় নয়। আমাদের যেখানে পারমিশন দিয়েছে আমরা সেখানে শহীদ স্মরণ সভা। 21শে জুলাই নিয়ে চরমে টানাপোড়েন। গতকালই আমরা দেখেছি মেয়র রোড পরিদর্শনে যায় ঋতব্রত তৃণমূল এবং গতকাল সভাস্থলে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান। তারা দাবি করেন যে পুলিশের তরফ থেকে তারা সভা করার অনুমতি পেয়েছেন এবং আরও বলা হয় যে এবার 21শে জুলাইয়ে নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে। আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। বিজেপির বি টিম যারা এইসব করছে পাচ্ছে, তো তাদেরকে দিয়ে যদি সরকার সাজিয়ে গুছিয়ে করিয়ে দেয়, এরকম দেখুন, মানে বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেওয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।